بل أحياء ولكن لا تشعرون قال لنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ দিবেন, দিয়ে দেখবেন সেই ধন সম্পদ গুলো কোন রাস্তায় খরচ করে, ভালো রাস্তায় খরচ করে নাকি খারাপ রাস্তায় খরচ করে। আল্লাহ তাআলা ওই ধন সম্পদ দিয়ে ধনী ব্যক্তিকে পরীক্ষা করবেন। সে ধনী হওয়ার জন্য তার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আলেম বানিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা অনেক রকম জিনিস দিয়ে পরীক্ষা করবেন, কিন্তু পরীক্ষার মধ্যে পাস করার জন্য এক নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যারা সবর করবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন। আল্লাহ তাআলা তাদের ধৈর্যধারীদের সাথে আল্লাহ তাআলা থাকবেন। সেই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করবেন। দুনিয়াটা হলো পরীক্ষার স্থান, আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের ফসল উৎপাদন করার স্থান। যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে আপনার এই ক্ষেতের মধ্যে ফসল উৎপাদন করা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে শুধু আপনি এখান থেকে হায়াতটুকু যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে, এই হায়াতের মধ্যে অল্প কিছু হায়াতের মধ্যে আখিরাতের সরসামান তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইলেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠিয়েছি। আর দুনিয়া যা কিছু বানাইছি, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা ইত্যাদি যা কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছি আমার বান্দার খিদমতের জন্য। আর বান্দাকে বানিয়েছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে যতটুকু সময় আল্লাহ তাআলা দিয়েছেন, যে হায়াতটা দিয়েছেন, সেই হায়াতটা কাজে লাগাতে হবে। যারা কাজে লাগিয়েছে তারা জিরো থেকে হিরো হয়ে গিয়েছে, যারা সময়কে কাজে লাগিয়েছে। অতএব সময়ের অনেক মূল্যায়ন করতে হবে। এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা 70, 80, 90 বছর, 20 বছর, 30 বছর বয়সের ভিতরে এতটুকু সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ তাআলা আখিরাতের সরসামান তৈরি করে আমাদের সকলের দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করেছেন। কেমন ঘর তৈরি করেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে মানুষ যখন সৃষ্টি করলেন, সকলের রূহকে একসাথে সৃষ্টি করেছেন, সকলের জবানবন্দি নিয়েছিলেন। আমরা সবাই বলেছিলাম রব্বুনাল্লাহ, আপনি তো আমাদের রব,
আল্লাহ তাআলা সকল মানুষের কাছ থেকে এই ওয়াদাটা নিয়েছিলেন। আমরা ওয়াদা করেছিলাম আল্লাহ তাআলা আমাদের প্রভু, আল্লাহ তাআলা আমাদের মাহবুব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা এই আল্লাহর ইবাদত করব, এই আল্লাহর গোলামি করব। আল্লাহ তাআলার কাছে আমরা রূহের জগতের মধ্যে সেই ওয়াদাবদ্ধ হয়েছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে আসার পর সেই ওয়াদার খেলাফ আমরা আল্লাহ তাআলার কাজ করতেছি। আল্লাহ তাআলার হুকুম মানতেছি না, নবীর তরিকাও মানতেছি না, আমাদের নিজের যে তরিকা আছে সেটা মানতেছি। অথচ রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদাবদ্ধ হয়েছিলাম। যারা সেই ওয়াদা অনুযায়ী দুনিয়ার মধ্যে কাজ করবে, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের উপর ফেরেশতাদেরকে নাযিল করেন। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ফেরেশতাদেরকে নাযিল করেন, আর ফেরেশতারা বলেন তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানিও নাই। তোমাদের যারা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছে এবং তার উপর ইস্তেকামত করেছে, তার উপর অটল অবিচল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়েছেন, তাদের জন্য সুন্দর সুন্দর ঘর নির্মাণ করে রেখেছেন জান্নাতের মধ্যে। সেই ঘর পাওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে অল্প কিছু হায়াত দিয়ে পাঠিয়েছেন। সেই ঘরের বিনিময়ে দুনিয়া থেকে আমাদের কামাই করে নিতে হবে। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত আদায় করে ফেলো। ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর, তার মধ্যে একটি হলো যাকাত। বুনিয়াল ইসলামু আলা খামসিন আশহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নম্বরে ঈমান গ্রহণ করতে হবে, 1 নম্বরে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে দ্বিতীয় নম্বর কাজ হলো নামাজ আদায় করতে হবে। যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে তাদের যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা অতি তাড়াতাড়ি হজ করতে হবে। প্রত্যেক বালেগ মুসলমান নর-নারীর উপর যাদের প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের উপর রমজানের 30টি রোজা ফরজ হয়েছে।